নমস্কার, আমি আনন্দ শাস্ত্রী এবং আপনারা দেখছেন অ্যাস্ট্রো টিপস। আজকে আমরা বৃষ রাশির বিষয় নিয়ে কথা বলবো। 2026 সাল 2026 সালে এই যে 2026 সাল বৃষ রাশির 2026 সালের প্রথম 3 মাসেই খেলা ঘুরবে। খুব সুন্দর একটি অনুষ্ঠান। আকাশের কিছু গ্রহ কম্বিনেশন এমন তৈরি হচ্ছে যেই কম্বিনেশনের কারণে বৃষ রাশির মানুষরা কিন্তু অবশ্যই 2026-এর প্রথম 3টি মাস মানে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চের মধ্যে অনেকটাই শুভফল প্রাপ্তি করতে পারবে। এবং যদি বৃষ রাশির মানুষরা একটু চেষ্টা করে এবং জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চের মধ্যে যদি চেষ্টা করে তাহলে অনেকগুলো জায়গায় এরা অত্যাধিক ভালো লাভ পেতে পারে। আসুন আমরা স্টেপ বাই স্টেপ জেনে নিই যে কোন সময়ে কোন তারিখে কোন কোন বিষয়কে নিয়ে লাভ পেতে পারেন বা কোন কোন দিকে চেষ্টা করলে পারে অতিরিক্ত অ্যাডভান্টেজ আসবে। অবশ্যই আমরা অনুষ্ঠানে চলে আসব। অনুষ্ঠানে আসার পূর্বে প্রত্যেকবার যে কথাটি বলি, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে রাখবেন, এটাই রিকোয়েস্ট। তো যাই হোক, দেখুন 2025 সালে বৃষ রাশির মানুষরা কিন্তু নানান সমস্যার সম্মুখীন হয়েছিল। বেশ কিছু বৃষ রাশির ক্ষেত্রে কর্মকেন্দ্রিক সমস্যা এসেছিল। বেশ কিছু বৃষ রাশি কিন্তু অবশ্যই প্রেম ও বিবাহিত জীবন নিয়ে সমস্যায় পড়েছিল, অবশ্যই পড়ে গেছিল। তো বহু বৃষরাশির প্রেমজ জীবনকে কেন্দ্র করে সমস্যা এবং বহু বৃষরাশির বিবাহিত জীবনকে কেন্দ্র করে সমস্যা বা বিবাহ হতে সমস্যা বৃষরাশির ক্ষেত্রে দেখা গেছে 2025-এ। 2025 সালে বৃষরাশির কিছু কিছু বৃষরাশির ক্ষেত্রে কিন্তু কিছু শারীরিক সমস্যাও ঘটতে দেখা গেছে। এরকম বহু মানুষই আমাকে ফোন করেছে, শারীরিক সমস্যা তাদের হচ্ছিল বা তাদের পেটের সমস্যা তৈরি হচ্ছিল, গ্যাসের প্রবলেম হচ্ছিল, গ্যাস বা পেটের প্রবলেম থেকে অন্যান্য সমস্যা তৈরি হচ্ছিল শারীরিকভাবে। তো এগুলো ঘটেইছে। কিন্তু 2026 সাল একদমই এরকম নয়। 2026 সালে কিছু গ্রহ কম্বিনেশন একদম অন্যরকম ভাবে ফল দেবে বৃষ রাশির মানুষদেরকে। আমরা জানি যে আমাদের 4টি গ্রহ খুব একই জায়গায় সারা বছর অবস্থান করে। যেমন বৃহস্পতি এই মিথুনের ঘরে, শনি এই ঘরটার মধ্যে, রাহু এই ঘরটার মধ্যে এবং কেতু এই ঘরটার মধ্যে প্রায় সারা বছর থাকবে। বৃহস্পতি যদিও বা বছরে এই 3টি ঘরকেই কভার করবে। তো এটা বিশেষ ক্যালকুলেশন একটি। তবে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চে মধ্যে বৃহস্পতি কিন্তু এই মিথুনের ঘরের মধ্যেই বসে থাকবে। তবে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চের মধ্যে আরো কিছু গ্রহ বৃষ রাশির মানুষদেরকে কিন্তু অনেকটাই লাভ দিয়ে যাবে। তাহলে পরে আমরা বুঝি যে কোন গ্রহগুলো লাভ দিতে পারে। আমরা সাধারণভাবে জানি যে বৃষ রাশি মানে হচ্ছে এখানটায় চন্দ্র রয়েছে। তাহলে আমরা জানি বৃষ রাশির জন্য খুব ফেভারেবল গ্রহ শুক্র এবং বুধ। এই শুক্র এবং বুধ এরা কিন্তু বৃষ রাশির ক্ষেত্রে অনেকটাই অ্যাডভান্টেজ নিয়ে আসবে। শুক্র 13ই জানুয়ারি থেকে 25শে মার্চ অবধি মকর, কুম্ভ, মীনের ঘরের মধ্যে থাকবে। তাহলে পরে শুক্রকে আমরা পাবো জানুয়ারি মাস থেকে এইখানটায় এইখানটায় এইখানটায়, অর্থাৎ শুক্র 9th হাউস, এটা বৃষ রাশি সাপেক্ষে নবম ঘর, এটা দশম এবং এটা একাদশ ঘর। তাহলে শুক্রকে আমরা নবম, দশম, একাদশ ঘরে পাবো প্রথম 3 মাসে। অটোমেটিক্যালি শুক্র যদি রাশির অধিপতি হয়ে যদি নবম ঘরের মধ্যে থাকে তাহলে পরে এটা ভাগ্য উন্নতির জন্য একটি আলাদা রসদ, ভাগ্য উন্নতি করাবে। এবং এই শুক্র নবম ঘরে থাকার জন্য বছরের প্রথম মাসেই আমরা দেখতে পাবো বৃষ রাশির মানুষরা কিন্তু ভাগ্য উন্নতি করার জন্য বিশেষ বিশেষ উদ্যোগ নেবে এবং হঠাৎ এদের অর্থ উপার্জন হতে পারে, হঠাৎ নতুন ব্যবসা চালু করতে পারে। ব্যবসা যদি করে থাকে তাহলে ব্যবসায় গ্রোথ আসতে পারে জানুয়ারি মাসের মিডলের পর থেকে এবং কোনো তীর্থ ভ্রমণ হওয়ার সম্ভাবনা বৃদ্ধি পাবে। এবং তার সঙ্গে সঙ্গে আমি দেখতে পাচ্ছি যে শুক্র 9th হাউসে শনির ঘরে থাকলে পারে কিন্তু কিছু কিছু বৃষ রাশির ক্ষেত্রে শেয়ারে লাভ উঠাবার মতো একটা জায়গাও তৈরি করে দেবে। কিন্তু যে সমস্ত বৃষ রাশির মানুষরা হয়তো শেয়ারের সঙ্গে যুক্ত নেই, হয়তো বিশেষ কিছু করছে না, তাদের ক্ষেত্রে সব থেকে বেশি লাভ দেবে শুক্রটি হচ্ছে যখন মোটামুটি ফেব্রুয়ারি মাস নাগাদ এই শুক্র যখন এই রাহুর সঙ্গে কম্বিনেশন ক্রিয়েট করবে। এই রাহুর সঙ্গে কুম্ভ রাশির মধ্যে যখন শুক্র চলে যাবে তখন কিন্তু
সাধারণ বৃষরাশির মানুষরা যারা কিছু করছে না বা হাউস ওয়াইফ যারা কিছু করে না, তো এরকম বৃষরাশির মানুষরাও কিন্তু লাভ পেতে শুরু করে দেবে। এবং এদের মনের কিছু ইচ্ছাকে কিন্তু পূরণ করবেই করবে। যে সমস্ত বৃষরাশির মহিলারা বিবাহিত মহিলা বলে বলা যেতে পারে, তাদের বিবাহিত জীবন নিয়ে যদি কোনো প্রবলেম থাকে সেটাকেও কিন্তু ক্লিয়ার করবে শুক্র। এইটা করবে কেন? তো এটা করবে হচ্ছে এই কারণে, কারণ বৃহস্পতি কিন্তু এই শুক্রকে তার নবম দৃষ্টি দিয়ে দেখবে। আর শুক্র হলো বিবাহিত জীবনের কারক গ্রহ। আর বৃহস্পতির নবম দৃষ্টি অমৃতের মতো কাজ করে। তাহলে অটোমেটিক্যালি শুক্রের উপর বৃহস্পতি যখন দৃষ্টি দেবে তখন কিন্তু অনেকটাই বিবাহিত জীবন কেন্দ্রিক সমস্যা কেটে যাবে। এছাড়াও যে সমস্ত বৃষরাশির মানুষরা নতুন ফ্ল্যাট কিনতে চাইছেন, নতুন বাড়ি করতে চাইছেন, নতুন গাড়ি কিনতে চাইছেন, তাদের ইচ্ছাও কিন্তু পূরণ হবে। এবং যে সমস্ত বৃষরাশির মানুষরা আহ কোনো ভ্রমণে যেতে চাইছেন, তীর্থ ভ্রমণ না, যে কোনো ভ্রমণে যেতে চাইছেন, তাদের ক্ষেত্রে সেই আশাটাও পূর্ণ করিয়ে দেবে এই শুক্র। তারপরে দেখুন শুক্রকে আমরা পাবো মার্চ মাস নাগাদ ওই মীন রাশির ঘরের মধ্যে। এই মীন রাশির ঘরের মধ্যে শুক্রকে যখন পাবো তখন শুক্র শনির সঙ্গে অ্যাটাচ হয়ে যাবে। শুক্র শনির সঙ্গে অ্যাটাচ হয়ে গেলে পারে কিন্তু আবার কিছুটা মানসিক টেনশন দিতে শুরু করবে। তাহলে এই শুক্রকে ক্লিয়ার করার জন্য আরেকটি গ্রহ প্রয়োজন, যেই গ্রহটি শুক্রের মিত্র গ্রহ হবে। এবং সেই গ্রহটি যদি শুক্রকে সাহায্য করে তাহলে শুক্রকে শনি আর ক্ষতি করতে পারবে না। তাহলে কোন গ্রহ? এবার দেখুন একটি রগর, বুধ। বুধ কিন্তু জানুয়ারি মাসে এই ঘরটায় থাকবে, অর্থাৎ 17 জানুয়ারি থেকে বুধ কিন্তু এই ঘরটায় চলে আসবে। বুধ কিন্তু জানুয়ারি থেকে এপ্রিল মাস অবধি, জানুয়ারি থেকে এপ্রিল মাস অবধি, এপ্রিল এই সময়টার মধ্যে বুধ এখানটায় থাকবে। তাহলে পরে আমরা এবার দেখতে পাচ্ছি শুক্রের সঙ্গে বুধের কম্বিনেশন ক্রিয়েট হচ্ছে। এর ফলে কিন্তু অটোমেটিক্যালি একটি বিপরীত রাজযোগ তৈরি করবে হালকাভাবে। তো এর জন্য আমরা দেখতে পাবো যে না করে, অর্থাৎ যেই অর্থটা হয়তো আপনি ভেবেছিলেন যে এবার হয়তো এই অর্থটা আমি পাবো না, বা এই অর্থটা মনে হয় আমার আশা করাটাই ভুল, এটা মনে হয় আসবে না, বা এটা আসতে অনেকটা দেরি লাগবে, আপনি দেখবেন সেই অর্থটাই কিন্তু এসে যাবে অটোমেটিক্যালি। এটাই বিপরীত রাজযোগের ফল। বৃষরাশির প্রেমজ বিষয় নিয়ে যে সমস্ত সমস্যা রয়েছে সেই সমস্যাগুলো কিন্তু ওই বুধ শুক্রের কম্বিনেশন যখন ক্রিয়েট হবে মার্চ মাসে তখন কিন্তু অটোমেটিক্যালি কেটে যাবে। এবং জানুয়ারির প্রথম থেকেই বৃষরাশির মানুষরা কিন্তু নতুন কিছু ব্যবসা করার একটা জায়গা, সোর্স খুঁজে পেতে পারে। যারা ব্যবসা করছে তাদের ব্যবসার দিকে উন্নতি আসতে পারে। বৃষরাশির প্রথম যে সমস্ত বৃষরাশির মানুষরা মানে এখন অব্দি বিবাহ করেনি, প্রথম দিকে কিন্তু বিবাহের যোগ ক্রিয়েট হয়ে যেতে পারে। এবং আমরা যদি ভালো করে ছকটাকে দেখি তাহলে বৃষরাশির একাদশ ঘরে শনি বসে রয়েছে, এবং শনি একাদশ ঘরে বসে থেকে বৃষরাশির মানুষদেরকে কিন্তু অবশ্যই লাভ দেবে, কারণ শনি বৃষরাশির জন্য রাজযোগকারী গ্রহ। তবে এই শনিটা যখন বুধের সঙ্গে কম্বিনেশন ক্রিয়েট করবে তখন কিন্তু লাভের পরিমাণ অত্যাধিক বেড়ে যাবে। কারণ হচ্ছে তখন কিন্তু দশম বা একাদশ পতির সঙ্গে পঞ্চম পতি বা সেকেন্ড হাউসের অধিপতির কানেকশন ক্রিয়েট হয়ে যাবে এবং একাদশ ঘরে, এটা কিন্তু আর্থিক উপার্জনকে বৃদ্ধি করিয়ে দেবে। তাহলে আমরা মোট কথা বলতে পারি যে 2025 সালে যেই সমস্যাগুলো এসেছিল সেই সমস্যাগুলোর রিপিটেশন কিন্তু 2026-এ আমরা দেখতে পাবোই না। তবে এখানে একটি কথা খেয়াল রাখতে হবে যে আমরা কি এর লাভ পুরোপুরি পাবো, না এর লাভ পুরোপুরি পাবো না, মানে আমি যে কথাগুলো বললাম সেগুলো কি 100%, না 100% নয়। এইটা বিশেষ নির্ভর করছে আপনার জন্মছকের উপরে। এই কথাটা যদি আপনি ভুলে যান, এই কথাটাকে যদি মানে একটা একটা বেকার কথা বলে মনে করেন, তাহলে আপনি অনেক বড় ভুল করছেন। কারণ হচ্ছে যে জন্মছকের উপরে সর্বদা গোচর, এটাকে আমরা বলি গোচর, এই গোচরের গ্রহরা ফল দেয়। জন্মছকে যদি আপনার শনি ভালো থাকে, জন্মছকের মধ্যে যদি আপনার শুক্র ভালো থাকে, জন্মছকের মধ্যে যদি আপনার বুধ ভালো থাকে, তাহলে পরে আপনি এই ফলগুলো 100% পাবেন। আর যদি এগুলো খারাপ থাকে তাহলে পরে এই ফলগুলো তারতম্য তৈরি হয়ে যাবে, অর্থাৎ সেইভাবে ফলটা পাবেন না, যেই সময় বললাম সেই সময় পাবেন না, তার থেকে হয়তো একটু পরে পেলেন, এরকম কিছু ঘটনা ঘটবে। তবে বৃষরাশির মানুষ যদি আপনি হন, আপনাকে একটি কথাই বলবো যে আপনি হয়তো জানেন না যে আপনার জন্মছকে শনি শুক্র বুধ ভালো আছে না খারাপ আছে।
আপনি হয়তো মনে করেন যে জানেন না, আপনি হয়তো কোনোদিন জ্যোতিষের কাছে যাননি, তাহলে পারেও আপনি একটি কথা মাথায় রাখবেন, আপনি যদি বৃষ রাশির মানুষ হন তাহলে পারে একটি মধুর শিশিকে বাড়ির দক্ষিণ পূর্ব কোণের মধ্যে অবশ্যই শুক্রবার দিনকে পুঁতে দেওয়ার চেষ্টা করুন। অবশ্যই আপনি প্রতি শুক্রবারে একটি সুতির সুতো হাতের মধ্যে বাঁধার চেষ্টা করুন। এটা করুন, কমসে কম এটা এইটুখানিতে পারবেন, এর জন্য কোনো খরচা নেই। তাহলে পরেও কিন্তু অনেকটা লাভ আপনি পেতে পারেন। আর যদি আপনি মনে করেন শুক্র শনি বুধ আপনি কেমন আছে আপনি জানেন না, আপনার জন্মছক কেমন আছে, তবুও আপনি যদি চেষ্টা করেন এবং চেষ্টা করে নিজের লক্ষ্যকে স্থির করে আপনি এগোতে পারেন, তাহলে পারে 2026-এর জানুয়ারি ফেব্রুয়ারি মার্চেতে কিছু গ্রহ কম্বিনেশন এমন তৈরি হচ্ছে যে আপনি যদি আপনার দুর্দান্ত চেষ্টা থাকে, আপনার দুর্দান্ত মনোবল থাকে, তাহলেও আপনি কিন্তু লাভ পেয়ে যাবেন। তবে এই গ্রহগুলো যদি খারাপ থাকে শুক্র শনি বুধ, তাহলে পরে অবশ্যই কোনো জ্যোতিষীর সঙ্গে পরামর্শ করে এই গ্রহগুলোর সঠিক প্রতিকার করুন, কারণ এই গ্রহগুলো আপনার জন্মছকের জন্য খুব গুরুত্বপূর্ণ গ্রহ। এই গ্রহগুলোর প্রতিকার করে আপনি কিন্তু অনেকটাই নিজেকে ভালো জায়গায় নিয়ে যেতে পারবেন। তো অল দ্য বেস্ট। অবশ্যই 2026-এর প্রথম তিনটি মাসকে কাজে লাগান, দেখুন অনেক কিছু প্রাপ্তি হবে। পরের দিন দেখা হয়ে যাবে। নমস্কার।